প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার খামারের, বিশেষ করে আমার যে 850 হাঁসের খামার, সেখানে একটা বড় ধরনের প্রবলেম ঘটছে। খুব বিশেষ করে 2 থেকে 3 দিন ধরে আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং প্রত্যেকের খামারেই ঠিক যে কোনো খামারে, বিশেষ করে হাঁস হোক বা মুরগি হোক, এই সমস্যাটা কিন্তু সকলেই ফেস করেন। এটা কোনো হাঁসের কোনো রোগ না, তারপরেও কিন্তু এই ধরনের প্রবলেমটা হচ্ছে। আর সেই প্রবলেমটা হচ্ছে, এরা যখন একসাথে থাকে, ঠিক এভাবে যখন থাকে, একজন আরেকজনের যে পাখার পালক আছে সেটা কিন্তু উঠায় নেয়। আর যেহেতু আমাদের হাঁসের বয়স আজকে 2 মাস, আর 2 মাস বয়সের হাঁসের যে পাখাটা, ওটা কিন্তু খুবই নরম থাকে, এবং একটা হাঁস আরেকটা হাঁসের ওই পাখাটা উঠায় নেয়। আর তখন সেখান দিয়ে অনেক সময় রক্ত বের হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের যাদের খামার আছে বা ফার্ম আছে, হাঁসের হোক বা মুরগির হোক, এই ঠোকাঠুকি প্রবলেমটা এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা সমস্যা। বিশেষ করে হাঁস বা মুরগির যেটাই বলেন, ঠিক তাদের বয়স যখন 2 মাস বা 2.5 মাস এরকমভাবে হয়ে থাকে, ঠিক তখন যখন নতুন পাখা ওঠে, এরা কিন্তু একজন আরেকজনকে খুব মানে বিব্রতকরভাবে ঠোকাঠুকি করে এবং পাখা উঠায় দেয়। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রতিটা হাঁস আমাদের এরকম কিন্তু সমস্যা করছে। এই যে এখানে কিন্তু আপনি একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন, একজন আরেকজনকে, ওই হাঁসটা কিন্তু ওই যে ওখানে খুঁজে বেড়াচ্ছে, মানে কাকে ঠুকাবে, ও কিন্তু এভাবে খুঁজে বেড়াচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের মানে খামারের প্রায় কয়েকটা হাঁস, এই হাঁসটা খুব চঞ্চল প্রকৃতির, এরকম কিন্তু 10টা 12টা হাঁস থাকে। তারা কিন্তু সবসময় এভাবে পাখা উঠায় ফেলে, আর পাখা উঠায় যখন নিচে পড়ে যায়, ঠিক সেই সময় আরেকটা হাঁসে কিন্তু সেই পাখাটা খেয়ে নেয়। এবং এই যে এখানে এখানে এই হাঁসটাকে এরকম করছে। আর এখানে প্রায় মানে কি বলবো, যে অন্তত 2%, অর্থাৎ 1000 হাঁসের ভিতরে 20টা হাঁস থাকে এরকম ঠোকাঠুকি করে। তারাই সবাইকে ঠুকায় বেড়ায়। আর যখন ওখানে ঠুকায়, ঠিক তখন মাংস উঠে পড়ে, বিশেষ করে ব্লিডিং ওখান দিয়েই হয়। আর এই যে আমার খামারের এগুলো হচ্ছে নায়ক। এরা খুবই মানে পরিমাণ ঠুকাচ্ছিল আর কি। আমি বারবার দেখার পরে সহ্য না করতে পেরে এদেরকে কিন্তু আমি একটা ঝাঁকার ভিতরে রাখছি কিছু সময়ের জন্য। আর এই ঝাঁকাতে থাকাকালীন এরাই কিন্তু ঠোকাঠুকি করছে। আর এটার একটা সমাধান আছে। এই সমাধানের যদি ভিতরে যান, তখন কিন্তু ওটা মানে ওই যে সমস্যাটা, ওটা সমাধান হয়ে যাবে। আর এই সমাধানটা হচ্ছে বিভিন্ন যে আমরা যে খাবার পানি দিই, বিশেষ করে পানিতে এদের প্রতি লিটার পানিতে 5 গ্রাম করে লবণ মেশাতে হবে। আমাদের এখানে প্রায় 12-15 লিটার পানি আছে, 12 লিটার। আমি এদের জন্য লবণ মিশাবো এই পানিতে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু ঠোকাঠুকি করছে। এখন কিছু করার নেই, যেহেতু সব বাঘ এক জায়গায়, প্লাস এরাই কিন্তু ঠোকাঠুকি করছে। আমি যদি দেখাই, আমার যেহেতু এখানে 10 লিটার বা 12 লিটার পানি আছে, আমি 5×10=50 গ্রাম এখানে আমি লবণ নেব। আর এই লবণ মিশ্রিত পানিটা এদেরকে খেতে দিব। আমি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি, এটার উপরে। এই যে এদের কিন্তু আমি 54 গ্রাম দিলাম, যেহেতু 11 লিটার হইতে পারে। তো অবশ্যই আপনারা এভাবে লবণ দিয়ে দেবেন। বিশেষ করে পানিতে আমি লবণটা দিয়ে দিলাম। মানে এক কথায় আর আরেকটা সমস্যা থাকতে পারে, বিশেষ করে এই ঠোকাঠুকির পিছনে। সেই সমস্যাটা হচ্ছে, হাঁস বা মুরগির যখন ভিটামিন মিনারেলস বিভিন্ন যে লবণগুলা ঘাটতি হয়, তখন কিন্তু তারা এরকমভাবে আচরণ করে। অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আমাদের যে এই যে নায়ক হাঁস, এরা তো আছে, এই যে এরাই কিন্তু ঠুকাঠুকি করছে। এরা একটু বুঝুক যে একজনকে আরেকজন ঠুকানো কতটা কষ্টসাধ্য। হয়তো এরা কিছুই বুঝতে পারবে না, তারপরেও আমি আর কি জাস্ট আমি মজা করলাম। তো অবশ্যই এই সমস্যাটা প্রত্যেকের খামারেই হয়ে থাকে। আর আপনাদের এই খামারে যদি রিসেন্টলি এই সমস্যাটা হয়, তখন আপনারা দিনে এক বেলা 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ লবণ মিশিয়ে আপনারা তাদের দেবেন। আর আমরা যেহেতু এখন ওদেরকে পানি দেব, আর পানি দেওয়ার জন্য আমরা মূলত এই পটগুলো ব্যবহার করব, যেহেতু আমরা এখনই খাবার দিলাম। তো এভাবে আপনারা ওদের যে
সমস্যাটা, এই সমস্যাটা এভাবে আপনারা মেটাবেন। আর অবশ্যই আপনারা ক্যালসিয়াম বা ভিটামিন এ ডি ই এই সময় কিন্তু দিবেন, কারণ এই সময় যেহেতু পালক ওঠে। এবং আপনাদের জিঙ্ক এটা কিন্তু মাস্ট বি দেওয়া লাগবে, বিশেষ করে যখন পালক ওঠে। আর আমি এদেরকে এখানে পানি দেবো, আপনারাও এভাবে একবেলা পানি দিবেন। আর এই পানিটা দেওয়ার পরে আপনারা খুব ম্যাজিকের মতন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। আর আমার যেহেতু আজকে আমি প্রথম লবণ দিচ্ছি, আমি লবণটা দিয়েছিলাম না। আর লবণটা না দেওয়ার পিছনে কারণ বলতে কি, আমি কয়েকটা ওষুধ চালাচ্ছিলাম, যার কারণে লবণ দিই নাই। বিশেষ করে ভিটামিন, আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গত 1 থেকে 1.5 মাস যাবৎ আমার খামারে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু চলেনি। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু সেইভাবেই ঠুকাচ্ছে একটা আর একটাকে। আর এই ঠুকানো প্লেয়ারগুলো বেশি নয়, মাত্র 2%। আর এই 2%-এর জন্য সবাই বিব্রত। তো এখন আমি এই যে পানিগুলো দিয়ে দিচ্ছি, বিশেষ করে যে লবণ মিশ্রিত পানি। এরা যদি এই লবণ মিশ্রিত পানিটা খায় তখন কিন্তু এদের ঠুকরানোটা কমে যাবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনাদের এই ঠোকাঠুকিটা কমানোর জন্য অবশ্যই তাদেরকে খোলা পানিতে একটু ছেড়ে দিতে হবে। অনেক সময় অতিরিক্ত আটকানোর ফলেও এই ঠোকরানোর যে ভাবটা এটা কিন্তু বেশি হয়। তো সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে হাঁস বা হাঁসকে আপনারা একটু খোলা জায়গায় পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, এদের অন্তত ওই সমস্যাটা একটু হলেও মুক্ত হবে। বিশেষ করে যদি কোনো ধরনের মানে বিব্রতকর পরিস্থিতিতে তারা যদি এরকম ঠুকরাঠুকরি করে। আর এখন আমাদের যে নায়ক হাঁস আমি বলছিলাম, এই হাঁসগুলা আপনাদেরকে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে দেখাবো। এই যে আমাদের যে 2 মাস বা 2 মাসের, এখনও আমার 2 দিন যেহেতু কম আছে, তারপরে 2 মাস বলছি। তো 2 মাসের হাঁসটা ঠিক এরকমভাবে সাইজের হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু সম্পূর্ণ পালক উঠে পড়ছে। আর আমার যেহেতু 3 দিন বা 4 দিন অসুস্থ ছিল, তার কারণে এই পালকগুলো উঠেনি, হালকা কম উঠছে। তো এরকম আপনারা 2 মাস বা 2 মাস 5 দিন এরকমভাবে হাঁসগুলো দিয়ে শুরু করতে পারেন খামার। তাহলে আপনার লসের সম্মুখীন অনেকাংশে কম হবে। এই যে আমি আমার যে হাঁসগুলো, এই হাঁসগুলোর ওয়েট মোটামুটি আমি কয়েকটা মাপছি, 860 থেকে 850 গ্রাম, মানে 800 থেকে 900 গ্রামের ভিতরে আমাদের এখন বর্তমানে ওয়েট। হ্যাঁ, অবশ্যই অন্যান্য যে বড় হাঁসগুলো আছে এগুলো হয়তো 1 কেজি এরকমভাবে ওয়েট হবে। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, প্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের হাঁস বিষয়ে প্রশিক্ষণ নিয়মিত চলছে, ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর হাঁসের ভিতরে যারা নতুন তারা তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এরকমভাবে ডে বাই ডে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি। বিশেষ করে আপনাদেরকে কোনো ধরনের যাতে না ঠকেন, ঠিক সেই জন্যই আমরা কিন্তু এইভাবে প্রতিটা সমস্যার সমাধানমূলক, বা আমরা কি করছি বা কিভাবে আপনারা হাঁসের সেক্টরে আসবেন, কিভাবে ঘর করবেন, আমরা কিন্তু A to Z আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমরা আজকের যে সমস্যা সেটা তো অবশ্যই শুনছেন যে হাঁসে ঠুকাঠুকি, এরকম অবস্থায় আমরা 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ লবণ দিয়ে এদেরকে খাইতে দিলাম। দেখি এখন সমাধানটা কত দ্রুত আসে। অবশ্যই সমাধান আসলে আপনাদেরকে ভিডিওতে আমি বলে দেব। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।